হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, আজকে আমি সারাদিন বাড়িতে কোনো কাজ কাম নেই, তাই ভাবলাম কেননা একটি এক্সপেরিমেন্ট করা যাক। তো সবাই দেখছি কদিন থেকে ফেসবুক খুললেই সবাই সূর্যের আলোতে মোমো, চাউমিন, কাটলেট, বিরিয়ানি, পোলাও, মাংস সব রান্না করে ফেলছে। তো আমি ভাবলাম কেননা আমিও কিছু ট্রাই করি। তো তার জন্য আমি ভাবলাম আমি সূর্যের আলোতে কেননা পাঁপড় ভাজা করে ফেলি। তো চলো আজকে আমি দেখব তোমাদের এই রান্নার রহস্যটা কতটা সত্যি এবং কতটা সাকসেসফুল হয়। তো আজকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কালকের থেকে একটু কম, কালকে 40 কাছাকাছি ছিল, 39-40। তো আমি আজকে সূর্যের আলোতে পাঁপড় ভাজা করব। চলো। তো পাঁপড় শেষ হয়ে গেছিলো, তো মাকে বললাম পাঁপড় এনে দিতে। তারপর মা শুনেছিল যে আমি সূর্যের আলোতে পাঁপড় ভাজা করব, তাই মা আগের থেকেই উঠোনে রুটির তাওয়া বসিয়ে রেখেছে। তারপর আমি প্যাকেট থেকে একটি পাঁপড় খুলে ছাতা মাথায় দিয়ে সেটিকে রুটির তাওয়ায় দিয়ে আসলাম। তারপর আমি চলে গেলাম ঘরে, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর গরম, তো বাইরে থাকার মতো অবস্থা ছিল না। তাই আমি ঘরে ফ্যানের নিচে এসে বসলাম আর ওয়েট করতে লাগলাম কখন আমার পাঁপড় ভাজা হবে। 10 মিনিট পর পর এসে আমি চেক করছি পাঁপড় ভাজাগুলো হলো কি না, কেমন হলো, কালার চেঞ্জ হলো কি না, ফুলে গেল কি না, কিন্তু কিছুই হচ্ছিল না, শুধু যেমন তেমনই ছিল। তো আমি এসে একটু উল্টে দিচ্ছিলাম বারবার করে। আর ওই যে আমার দাদামশাই আমার রুমে এসে মেঝেতে চিৎফটাং হয়েছিল গরমে, আর মাথাটা হচ্ছিল গরম, কারণ 2 মিনিট পর পরই লোডশেডিং হচ্ছিল। 1 ঘন্টা পর আমি আবার বাইরে গেলাম পাঁপড়টা হয়েছে কিনা দেখতে। তো এবার হাত দিয়ে দেখলাম, তখনও হয়নি। তো আমি আবার উল্টে দিয়ে চলে এলাম। তারপর আমার আবার আম্মাকে খেতে ইচ্ছে করলো, কিন্তু মাখতে ইচ্ছে করলো না। তাই আমি 2-3টা আম নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে তাতে লবণ, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে শুরু করলাম। এগুলো সবই আমাদের গাছের আম, কালই আমাদের গাছের ম্যাক্সিমাম আম পেড়ে ফেলা হয়েছে, আর এই গরমেই এগুলো পেকে যাবে। এভাবেই ব্যাগে রেখে দেওয়া হয়েছে পেড়ে। তো তোমরা কে কে আম মাখা খেতে চাও বা আম খেতে চাও, আমার বাড়ি চলে আসো। আম খেয়ে আমি আবার গেলাম পাঁপড়গুলো দেখতে। তো এবার পাঁপড়টিকে অন্যরকম মনে হচ্ছিলো, একটু রেসপন্স করছিল সূর্যের আলোতে, একটু বেঁকে তেড়ে যাচ্ছিলো। তো দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ এবার হচ্ছে কিছু। তারপর আমার সুন্দরী দাদা নিজে কালো হয়ে যাবে বলে আমাকে পাঠিয়ে দিল দোকানে কোল্ড ড্রিঙ্কস আর চিপস আনতে। তারপর দাদার ফোনে ডিজে মন্টুর গান শুনতে শুনতে কোল্ড ড্রিঙ্কসের মজা নিচ্ছিলাম। তো ঠিক 12টার সময় আমি পাঁপড় ফ্রাই করতে দিয়ে এসেছিলাম রোদে, আর এখন বাজে 2:36 এখন বাজে, মানে 2.5 ঘন্টা। ঠিক আছে, চলো দেখি কেমন পাঁপড় ফ্রাই হয়েছে। দাঁড়াও। তো এই যে এই হলো পাঁপড়ের কন্ডিশন। দেখতে তো পুরোপুরি কাঁচা লাগছে, কিন্তু একটু ক্রিস্পি ক্রাঞ্চিনেস চলে এসছে। খেতেও কিছুটা হয়েছে, তবুও পুরোপুরি হয়নি। 2.5 ঘন্টা ধরে রোদে থাকার পরও এই পাঁপড়ের এই অবস্থা, মানে পুরোপুরিভাবে ভাজা হয়নি। তোমরা 10 মিনিটে কি করে মাছ ভাজা করে নাও? মন্ত্র দিয়ে করো? কিভাবে? নাকি চোখের আগুনে ভেজে ফেলো? কি করে ভাজো তো ঠিক আছে, ফর্মুলাটা আমাদেরও দাও, তাহলে আমাদেরও গ্যাস ট্যাস বেঁচে যায়, কত টাকা পয়সা বেঁচে যায়, তাই না? আমাদেরও দাও আইডিয়া। 10 মিনিটে নাকি মাছ ভাজা হয়ে যায়, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস নাকি রান্না হয়ে যায় সূর্যের আলোতে। আজকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 2 ঘন্টা ধরে পাঁপড় দেওয়ার পরও এই অবস্থা। আর তোমরা 10 মিনিটেই রান্না করে ফেলো না, মাছ ভাজো 10 মিনিটে। ফাজলামো। তো এটা একদমই মিথ্যে কথা। সূর্যের আলোতে রান্না করে সব ভুয়ো, বিশ্বাস করে আজকে আমিও ট্রাই করলাম। তো একদমই ভুলভাল। হাফ এটার 60% এটার ফ্রাই হয়ে গেছে, কিন্তু দেখতে পুরো কাঁচা মনে হচ্ছে। তবুও খেতে ভালো লাগছে। আমি তো কাঁচা পাঁপড়ও খাই, সে আমার কথা আলাদা।
কিন্তু তাই বলে এত বড় মিথ্যা কথা তোমরা বলবে? মাছ ভাজা করো তোমরা সূর্যের আলোতে। নেক্সট দিন এটাও বলে দিও কোন মন্ত্রটা পাঠ করো যে মাছ ভাজা হয়ে যায়। তো ফেসবুক এসবে দেখে এসব কথা একদম যাবেন না, একদম বিশ্বাস করবেন না যে সূর্যের আলোতে আপনার গ্যাস বেঁচে যাবে। হ্যাঁ, যদি সোলার সিস্টেম করে নিন, বাড়িতে সোলার লাগিয়ে নিন, তাহলে সেটা সম্ভব। কিন্তু এমনি সূর্যের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে আসলাম, তেল ঢেলে দিলাম, তেল ফুটছে, তার উপরে মাছ ছেড়ে দিলাম, টকবক করে ফুটে মাছ ভাজা হয়ে গেল, সব ভুয়ো, মিথ্যা।